বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহারের বেশ কয়েকটি বিধানসভায় ভোটার লিস্টে ডিলিট দেখাচ্ছে বলেই অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার কোচবিহার উত্তর বিধানসভায় তাদের বাড়িতে গিয়ে দেখা করেন উত্তর বিধানসভা তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দেব। জেলার সভাপতির নির্দেশে তারা এদিন ওই সমস্ত নাগরিকদের বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করে আসেন। ভোটার তালিকায় নাম না থাকা ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোচবিহার উত্তর বিধানসভার ডাবরিবাড়ি গ্রামের বাসিন্দা রাজবংশী মহিলা রচনা রায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বড়ভিটার বাসিন্দা প্রসেনজিৎ দাস সহ আরও অন্যান্যরা। বর্তমানে তারা দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা স্পষ্টতই আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আগামী বিধানসভা নির্বাচনে তারা যাতে ভোটদানে অংশগ্রহণ করতে পারেন তা তাদেরকে সুস্পষ্ট করবেন তারা। গতকাল থেকে আমাদের কাছে খবর আসছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বহু লোকের নাম ডিলিশন লিস্টে এসছে। তার মধ্যে অধিকাংশই রাজবংশী, যাদের এখানেই জন্মকর্ম, যারা এখানকার ভূমিপুত্র। নির্বাচন কমিশন এবং বিজেপি অর্থাৎ উত্তর বিধানসভায় এমএলএ সুকুমার রায়ের দল এভাবে মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা এই মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছি এবং তাদেরকে আশ্বস্ত করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আমরা তাদের ভোটার লিস্টের নাম যেন টিকে থাকে, তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মুই রাজবংশী লোক, মোর ভোট কেঙ্কুড়ি কাটিল, মুই এইটাই চাং কমিশনার চাং। হ্যাঁ, বিজেপির এত বড় সাহস হইল কেঙ্কুড়ি মোর ভোট কাটি দেওয়ার। মুই তো লোকটা এখনো জীবিতই আছো, তাইলে মোর ভোট কি করি কাটা গেল? মুই তো রাজবংশী লোক, এইখানের আমি বাসিন্দার, এইখানের সব কিছু। হ্যাঁ, তাইলে কি করে নাম কাটা গেল আমার? আমি এইটাই জানতে চাই। আমার 2026 সালে ভোটার লিস্টের নাম কাটা গেছে। আমরা একটা স্থানীয় বাসিন্দার, আমার এডমিট কার্ড, এসএস সার্টিফিকেট, স্কুল ডকুমেন্ট সব কিছুই আছে, দেওয়া সত্ত্বেও আমার নাম, বাবার ডেথ সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও আমার নাম কাটা গেছে। 1971 সালের দলিল দেওয়া আছে। তারপরে আমাদের স্থায়ী বাসিন্দার, আমরা রাজবংশী লোক, তারপরেও আমার নাম কাটা গেছে।